2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে বিমানবন্দরে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ভূমিকম্পে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারবর্গকে সর্বোচ্চ 25,000 টাকা আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন। এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে সহোদর 2 ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা ঘটনা নিশ্চিত করেছেন। বেনাপোল সহ দেশের 16টি স্থলবন্দর দিয়ে গত বছরে ভ্রমণ কর বাবদ বাংলাদেশ সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় 150 কোটি টাকা। বাংলাদেশ স্থলবন্দরের উপপরিচালক এই তথ্য জানান। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত গাজায় অন্তত 67 জন শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এই তথ্য জানিয়েছে।